বউদের উপর অর্ডার দিই তারা যেন মনে করে আমার এবার সব কাজ কমপ্লিট হয়ে যাবে, কারণ ওই যে অর্ডার দিয়ে এসেছি। এদিকে সকাল সকাল বর আমাকে অর্ডার দিল, দোকানে এসে বসো, আমি যাবো একটু মাটন আনতে। একটা বাড়ির বউয়ের কত রকম সকালে উঠে কাজকর্ম থাকে তা কিন্তু স্বামীরা বোঝেই না। তারা ভাবে সারাদিন আমরা হয়তো বসে বসেই কাটাই, শুধু কিন্তু রান্না করাটাই বাড়ির বউদের মেন কাজ না। তার সাথে সাথে বাড়িঘর পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, আরো অনেক কিছু যাবতীয় কাজ থাকে যেগুলো আমরা মুখে উল্লেখ করি না, কিন্তু আমরা করে ফেলি। বাড়িতে 10 জন থাকুক, 1 জন থাকুক, সেম কাজই থাকে সকলেরই, তাই না? ঠিক দেখো, আমার কিন্তু সকাল সকাল অনেক কাজকর্ম হয়ে গেছে, কারণ বরের ওই তাগিদ ছিল তাড়াতাড়ি করবে সব। তাই কিন্তু আমি তাড়াতাড়ি করেই সব কাজকর্ম সেরে ফেললাম। এদিকে পুজোটাও কমপ্লিট করে ফেললাম। তারপর ঘরটা দেখলাম একদম ঠিকঠাক। তারপর চলে আসলাম একদম রান্নাঘরে, আর ভাতটা বসিয়ে কিন্তু আমি পুজো দিচ্ছিলাম যাতে আমার বেশি লেট না হয়ে যায়। আজকে যেহেতু মেজো বোন আসবে, ও কিন্তু আগে থেকে ফোন করে বলে দিয়েছে আমি কিন্তু যাবো আর আসবো, একদমই লেট করবো না, কারণ আমরা মার্কেটেও যাবো। তাই আমি ভাবলাম যে আরো তাড়াতাড়ি করতে হবে, তাই কিন্তু তাড়াতাড়ি হাত চালিয়ে রান্নাটা কমপ্লিট করেছিলাম। আমি কিন্তু বেশি কিছু রান্না করার একদমই সময় পাইনি। প্রায় তখনই 1:24 মতো বাজে। আমি বারবার জানলা দিয়ে দেখছিলাম যে এই মনে হয় চলে আসলো। আর বর এসে যদি দেখে রান্না হয়নি, তাহলে তো ও এত কিছু বুঝবেই না যে আমি কি কি করলাম। তার জিজুর অনেক চিন্তা যে শালি আসবে আর তাকে না খাইয়ে পাঠাবো, এটা কি হয়? তাই কিন্তু তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে বাজারটা করে দিয়েছে। এদিকে বাজারটা যদি না থাকতো তাহলে আবার আমি কি রান্না করবো, ওটা টেনশনে আমি মরতাম। যাই হোক, এদিকে কিন্তু বোনরা ঠিক সময়ে চলে এসছে। আমার রান্না প্রায় শেষের দিকে। বোনরা দুদিনের জন্য ঘুরতে যাবে আর অনেকটাই লং এ যাবে, তাই কিন্তু এই জ্যাকেটগুলো ওদের জন্য অনেক সেভ হবে। ওদের এই এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো ওরা কতটা এক্সাইটেড যাওয়ার জন্য। এদিকে শালি সাহেব জিজুর জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছে, বলছে এখনো আসছে না। এইদিকে নিজেই তাগিদ দিচ্ছে বর আমাকে সকাল থেকে, আর দেখো এখনো আসেনি। বর আস্তে আস্তে যেহেতু অনেকটা লেট হচ্ছিল, তাই কিন্তু আমি খাবারগুলো সব গুছিয়ে নিয়ে একদম বাইরে বসে পড়লাম পাটি পেতে, কারণ ও আসলেই ওকে বলবো খেতে বসতে। কারণ বোনরা যাবে আবার মার্কেটে, অনেকটা লেট হয়ে গেলে ওরা আবার রাতে গিয়ে কি করবে। এজন্যই এই যে এদিকে বড় চলে এসছে, আর বর আসার সাথে সাথেই দেখছে খাবার দাবার সব রেডি করে বসে আছি। আসার সাথে সাথেই বসে পড়লো আর একসাথে খাওয়া দাওয়া সেরে নিলাম। যে সামান্য একটি মুহূর্ত একসাথে বসে খাওয়া, এটাই কিন্তু সব সময় হয় না আমাদের, তাই না? সময়ের অভাব আজকাল, সবাই কিন্তু সবার মতো কাজে ব্যস্ত থাকে। এই দিনগুলোকে সব সময় যেন আমরা দেখতে পারি, তার জন্যই কিন্তু এই ক্যামেরা বন্দি করে রাখা। খাওয়া দাওয়া সেরে ওরা কিন্তু একদমই রেস্ট করতে পারলো না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো, কারণ ওরা যাবে আবার মার্কেটে, ওদের অনেক কিছু আর কেনাকাটি আছে। এদিকে বরের বাইকটা যেহেতু নিয়ে যাবে, তাই বর কিন্তু সব বুঝিয়ে দিয়েছে। কদিন আগে একটা এক্সট্রা সিট কিনেছিল বর আমার জন্য, সেটাও লাগিয়ে দিল। ওটা লং এ যেহেতু যাবে, তাই কিন্তু এই সিটটা লাগিয়ে দিল যাতে ওর বসতে অসুবিধা না হয়। এদিকে ওরা শুধু যাবেই, তখনই বোনের হট করেই মনে পড়লো, ওর বরকে বলছে মোবাইলটা নিয়েছো? বলছে না, মোবাইল তো নিইনি, মোবাইল তো চার্জে বসানোই আছে। ভাগ্যে ভালো মনে পড়েছে, না হলে কিছু দূর গিয়ে তখন মনে পড়লে আরেকটা জ্বালা হতো। এমনিতেই লেট, তার উপর আবার লেট হয়ে যেত। এখন প্রায় 3:30টার মতো বাজে, ওরা আমাদের এখান থেকে বেরিয়ে পড়লো। ওরা যেখানে যাচ্ছে ওটা একটা শান্তিরই জায়গা। তোমরা তো আমাদের দুই বোনেরই ভিডিও দেখো, তোমরা কিন্তু ভিডিওগুলোতে চোখ রাখতে থাকো আর দেখতেই পারবে কোথায় ওরা যাচ্ছে। তো চলো আমরা কিন্তু এখন ঘরে যাই। এদিকে এক শালিকে বিদায় দিতে না দিতেই আরেক শালি ফোন করে বসেছে, এবার দোকানে যাবে, ওই সময় ভিডিও কল। এবার ও জিজুর কাছে শুনবে কি কি হলো ওখানে। ও যে আসতে পারলো না, তাই ওর অনেক কৌতূহল। যাই হোক, এদিকে বরের দোকান যাওয়ার সময় হয়ে গেছে, তাই কিন্তু ফোনটা কেটে চলে গেল ও দোকানে। বোনরা তো চলে গেল, বড় চলে গেল দোকানে। এখন